আমরা চলে আসলাম টেকনাফ। আর টেকনাফ বাস থেকে নেমেই হচ্ছে আমরা সীমান্ত রেস্তোরাঁতে যাই। সেখানে আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করি। সকালের নাস্তা কমপ্লিট হওয়ার পর আমরা যাই হচ্ছে শিপ কাউন্টারে। আমাদের টিকিট কিন্তু ঢাকা থেকেই আমি অনলাইনে কেটে রেখেছিলাম যাতে কোনো ঝামেলা না হয়, কিন্তু পরে মনে হয়েছে যে না, সেন্ট মার্টিনে বা টেকনাফে যাওয়ার সময় টিকিটটা কাটলে ভালো হতো। যদি আপনারা শুক্রবারে যান তাহলে আগে থেকে কাটাটা ভালো হবে, কারণ শুক্রবারে এখানে অনেক পরিমাণ ভিড় থাকে। টিকিটের ঝামেলাটা শেষ হবার পর আমরা যাই হচ্ছে আমাদের শিপের দিকে। আমাদের শিপ হচ্ছে আটলান্টিক ক্রুজ। যেহেতু আমরা ঢাকা থেকে অনেকটা আগেই এসেছি টেকনাফে, তাই আমরা তাড়াতাড়ি শিপে উঠতে পারি। আর শিপের ভিউটা ছিল খুবই দারুণ, এটা মনে ভালো লাগা কাজ করা শুরু করে দিয়েছিল অলরেডি। তো এই শিপে আমি রয়্যাল ডেক্সটে আম্মু আব্বুর জন্য দুটো সিট বুকিং করি ঢাকাতে থাকতেই, কারণ আমি জানি এখানে একটু ভিড় কম হয়, একটু রিল্যাক্সেই যাতে আম্মু আব্বু সমুদ্র ভ্রমণটা এনজয় করতে পারে। আর আমি আর তন্ময় ভাই আমরা দুইজন এই শিপের একদম ছাদে, যেটাকে ওপেন ডেস্ক বলা হয়, সেখানে দুটা সিট বুকিং করি যাতে আমরাও মোটামুটি গ্যাদারিংয়ের মধ্যে মানিয়ে নিতে পারি আর সমুদ্রটাকে দেখতে দেখতে সমুদ্র ভ্রমণটাকে এনজয় করি। একটু ভাব নিয়ে ভিডিও করার পর ড্রোন শুটে চলে যাই। দীর্ঘ 2.5 ঘন্টা সমুদ্র ভ্রমণের পর আমরা অবশেষে সেন্ট মার্টিন দেখতে পাই। আসলে সেন্ট মার্টিন এর আগেও আমি 3বার আসছি, কিন্তু যতবারই আসি না কেন ভালো লাগার কোনো কমতি থাকে না। শিপ থেকে নেমে আমরা জেটি ঘাটে আসি। জেটি ঘাট থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, সেখানে আমরা একটা অটো নিয়ে আমরা আমাদের রিসর্টে যাব। আমাদের রিসোর্টটা হচ্ছে সীমানা পেরিয়ে। এই রিসোর্টটা আমি বুকিং করে দিয়েছিলাম ঢাকাতে থাকতেই, আর এই রিসোর্টটা আমার অনেক ভালো লাগছে। আমি রিস্ক নিতে চাইনি, তাই ভাবছি যে চেনা জানা একটা রিসোর্টেই থাকি। আমাদের মিশন বাংলাদেশ একটা গ্রুপ আছে, আমি প্রায় গ্রুপের কিছু ভিডিও শেয়ার করি। তো এর আগেও আমরা সীমানা পেরিয়ে রিসোর্টে মিশন বাংলাদেশের সাথে আসছিলাম, তখন রিসোর্টটা আমাদের খুবই খুবই ভালো লাগছে। তো এইটা চিন্তা করেই আমি দ্বিতীয়বারের মতো সেই রিসোর্টটাই বুকিং করেছি। ওইটা হলে কি? হ্যাঁ, ওইটা দিতে চাইছিল, ওইটা নেই নেই। ওইটাই তো নিচে নিচেরটা দিতে চাইছিল পুরো ফ্ল্যাট, কিন্তু আলাদা আলাদা থাকলে একটু ভালো হয় না। আমরা গ্রুপ নিয়ে তন্ময় ভাই, ওই যে এইটা আর ওইটা ঠিক আছে, একদম প্রথমে 2টা কটেজ নিয়েছিলাম, আর এই যেখানে গোল চাক্কিটা দেখতেছেন না, এখানে আমরা আড্ডা দিয়েছিলাম। সেই একটা চিল আসছিল। এই ওদিকে আপনার দরজা খুললে সমুদ্র, আর এগুলো নতুন করছে, এইটার এইটা নতুন করছে। হ্যাঁ, ওইটা আর এইটা ওকে। তালামারা খোলা, আচ্ছা রাখো, আমি নিতেছি। রংগুলা দেখি। ও সুন্দর মানে আমো আসো, ব্যাগ নিতে আছে। ওইটাও ডাবল বেড, কিন্তু ওই রুমটা দেখে আসছি। চলে এগুলো রেখে দেন, ভিতরে রেখে দেন ভাইয়া। এই তনু ভাই, এইটাতে আমরা আছিলাম, এইটাতে, আর এই 2টা আমরা নিয়েছিলাম। ও সরি, 4টে নিয়েছিলাম, এই 2টা আর এই 2টা। আমরা হ্যাঁ, আমরা 20 জন আইছি না, ভাগে ভাগে আমরা আসছিলাম। আর এইদিকে আরেকটা চেয়ার আসছিল, এইটা সেম আসছিল, ঠিক আছে। আর এই প্লেসটা জোস না, কটেজগুলো নতুন হয়েছে। ও ওকে, লাইট লাইট কো কোন পাশে? এগুলা? ও আচ্ছা।
এটা হচ্ছে ওভারঅল আমাদের কটেজটা দেখতে কীরকম সম্পূর্ণ ভিডিওটা। আর এখানে অনেক কিছু আগে থেকে অনেক আপডেট করা হয়েছে। আর আমাদের কটেজের সাথে কিন্তু সমুদ্রর বিচটা রয়েছে। আর হচ্ছে এই প্লেসটা নতুন হয়েছে, এখানে আমাদের রাতের ডিনার বা দুপুরের লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট সব এখানেই করা হয়। এটার জন্য আলাদা ওনারা একটা হল রুমের মতো বানিয়েছে। তো এখানে আমরা দুপুরে খাবারটা সেরে দেন হচ্ছে আমরা ড্রোন শটের জন্য বের হব।
বলতে বলতে রাত 8টা বেজে গিয়েছে। আমি আর তন্ময় ভাই বের হয়েছি যে রাতের ডিনারের জন্য আমরা ফিশ বারবিকিউ খাবো। তো কিছু কাঁকড়া, কিছু মাছ নিয়েছি আমরা। আর একটা কাম করেন, এটা আপনি আজকে সেন্ট মার্টিন আমাদের শেষ দিন। তো যাওয়ার সময় তন্ময় ভাই আমাদের একটা মজার কথা বলে যে যেহেতু চলে যাচ্ছে তাই সেন্ট মার্টিনের এই গাছের একটা ফল নিয়ে যাই। তো আমাদের স্মৃতি হিসেবে থাকলো। যাওয়ার সময় আমাদের সাথে একটা খারাপ জিনিস হয়ে গেল, সেটা হচ্ছে আমাদেরকে না নিয়েই আমাদের আটলান্টিক ক্রুজ চলে গিয়েছে। কারণটা হচ্ছে আমরা যখন সেন্ট মার্টিন থেকে জেডি ঘাটের দিকে যাচ্ছিলাম তখন যে অটো মামাকে নিয়েছিলাম, অটো মামা বলেছে যে 3:30টার দিকে হচ্ছে স্টিমারগুলো ছেড়ে দিবে বা শিপগুলো ছেড়ে দিবে, কিন্তু আমরা যে দেখি যে 3টার দিকেই ছেড়ে গিয়েছে। জিনিসটা ঘটে যাওয়ার পর আমার খুবই খারাপ লাগে এই কারণে, কারণ আটলান্টিক ক্রুজে আমাদের আপ ডাউনের টিকিট করা ছিল। তো যেহেতু আমাদের ছেড়েই চলে গিয়েছে তাই আমাদের নতুন করে আবার টিকিট কাটতে হবে। তো আমরা MV12 আউলিয়া এই শিপটা পছন্দ করেছি। তো লোকালভাবে আমাদের টিকিট কাটতে হয়, কিন্তু এখানেও একটা ঝামেলা হয়েছে। ওনারা বলছে যে লোকালভাবে টিকিট কাটা যায় না। তো আমাদের হাতেও কিছু করার ছিল না, কারণ আমার অবশ্যই আগামীকাল ঢাকায় থাকতে হবে। তো না হলে আমার অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। তো আমি ওনাদের ভালো একটা অ্যামাউন্ট অফার করি, ওনারা মেনে যায়।